খেলাফত মোদি দেশ জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাস আটকে রয়েছে এর উল্টা হয়তো, অর্থাৎ মুসলমান যদি কোন হিন্দু ভাইকে হামলা করে হত্যা করে পিটিয়ে মারত, আমার মনে হয় আমাদের সরকারের গদি আজকে টালমাটাল হয়ে যাইত। আজকে আমাদের প্রতিবেশী দেশ ভারতের ইশারায় এই আগুনে মন্দিরে আগুন দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি। তা না হলে সারা বছর আমরা একসাথে সহাবস্থান বসবাস করতেছি, এক জায়গায় হিন্দুদের মন্দির, মুসলমানদের মসজিদ, খ্রিস্টানদের গির্জা, কোনো সমস্যা হয় না। কিন্তু যেদিন ভারতে লোকসভা নির্বাচন শুরু হলো, ওই দিন কেন ফরিদপুরে হিন্দুদের মন্দির আক্রমণ করা হলো? এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমি মনে করি এই হিন্দুদের মন্দিরে আগুন জ্বালানোর পিছনে আমাদের প্রতিবেশী দেশ ভারতের রয়ের হাত রয়েছে। তারাই আগুন জ্বালিয়েছে, তারাই পরিকল্পনা করে আমার মুসলমান ভাইদের হত্যা করেছে। পরিষ্কার কথা, প্রধানমন্ত্রী আপনি মুসলমানদের ভোটে ক্ষমতায় এসেছেন। আমি আপনাদের কাছের সমাবেশ থেকে পরিষ্কার বলব, আগামী 24 ঘন্টার মধ্যে ফরিদপুরে আমার মুসলমান ভাইদের যারা হত্যা করেছে এদের গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমরা মনে করব আপনি সরকার প্রধানও এই হামলার সাথে জড়িত রয়েছে। সরকারের মৃত্যু হয় নাই। আজকে পুলিশ ভাইরা বলে তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ ভাইরা আমাদেরকে বোকা ভাববেন না। আপনারা চেষ্টা করলে 24 ঘন্টার মধ্যে যে কোনো আসামিকে আপনারা করতে পারেন। আমরা দেখেছি আপনাদেরকে আজকে ফরিদপুরের সেই চিহ্নিত চেয়ারম্যান এবং এই মেম্বার সহ মামুনুল হক আজকে 3 বছরের অধিক কারাগারে বন্দী। আজকে সমাবেশ থেকে সরকারের কাছে জোর চাপ জানাবো অবিলম্বে দ্রুত মামুন সাহেবের মুক্তির ব্যবস্থা করুন। আপনারা ভালো থাকবেন, দেশবাসী ভালো থাকবে। অন্যথায় আপনাদের পতনের জন্য দেশে আন্দোলন শুরু করবে। আজকে আমি সবাইকে আজকের প্রোগ্রামে অংশগ্রহণের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জানতে চাই আজকে কি বাংলাদেশে মুসলমান